আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 জুন 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। হজ শেষে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, মুসল্লিদের প্রতি সৌদির নির্দেশনা। নতুন বাজেটে ব্যাগেজ রুলে পরিবর্তন, বিনা শুল্কে 19টি পণ্য আনতে পারবেন প্রবাসীরা। প্রতিবেশীর হাত ধরে উধাও সৌদি প্রবাসীর স্ত্রী, টাকা স্বর্ণালংকারের সঙ্গে নিয়ে গেছেন সন্তানকেও। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা ঘাঁটিগুলো থেকে বিমান এবং জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এটা তিনি করতেও পারেন, আবার নাও করতে পারেন। ট্রাম্পের এই মন্তব্যের পর ঘাঁটিগুলো থেকে বিমান এবং জাহাজ সরিয়ে এই পদক্ষেপ আরও ত্বরান্বিত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদে রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছুই জানাননি। ইরানি কর্মকর্তা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সত্যিই যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে, সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে প্রথম আক্রমণ করা হবে। পরে ধীরে ধীরে অন্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। হজ শেষে আবারও শুরু হয়েছে ওমরা পালনের মৌসুম। ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কায় আগমন করতে শুরু করেছেন ওমরা যাত্রীরা। ওমরা পালনকারীদের জন্য নতুন করে সচেতনতামূলক প্রচারণা শুরু করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। তারা ওমরা যাত্রীদের ব্যক্তিগত কাগজপত্র সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র স্থানসমূহে নির্বিঘ্নে চলাচল ও সেবা গ্রহণের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র, অনুমতিপত্র ও সরকারি কাগজপত্র অত্যন্ত জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, এসব কাগজপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে সাহায্য পেতে জটিলতা ও বিলম্ব হতে পারে। এই সচেতনতামূলক প্রচারণার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও বিভিন্ন ভাষায় নির্দেশনা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ওমরা যাত্রীরা যেন নিজের কাগজপত্র নিরাপদে রাখেন, ক্ষতি বা হারানো থেকে রক্ষা করেন এবং প্রয়োজনে কর্মকর্তাদের তা সহজেই দেখাতে পারেন। মন্ত্রণালয় বলেছে, এসব নির্দেশিকা মেনে চললে ওমরা যাত্রা সহজ হবে এবং সেবাদানকারীরাও দ্রুত ও কার্যকর সহায়তা দিতে পারবেন। বছর জুড়ে ওমরা যাত্রীদের উন্নত সেবা দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিদেশ থেকে আসার সময় যাত্রীরা নিজের ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা সহ আত্মীয় স্বজনদের জন্য নানা ধরনের উপহার সামগ্রী আনেন। আবার গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্রও নিয়ে আসেন তারা। এজন্য সরকার ব্যাগেজ রুল সুবিধা দেয়। 19 ধরনের পণ্য বিনা শুল্কে এবং 11 ধরনের পণ্য শুল্ক কর পরিশোধ করে আনা যায়। এজন্য কোনো ঋণপত্র বা এলসি খুলতে হবে না। ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে ফেরার সময় আনা যাবে ওইসব পণ্য। সরকার 2-1 বছর পর পর ব্যাগেজ রুলে পরিবর্তন আনে। এবারের বাজেটেও পরিবর্তন আনা হয়েছে।
12 বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী 65 কেজি ওজনের ব্যাগেজ শুল্ক কর ছাড়া খালাস করতে পারবেন। তবে 12 বছরের নিচে বয়সী যাত্রী 40 কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে। বিনা শুল্কে যে 19 ধরনের পণ্য আনা যাবে, এ পণ্যের তালিকায় আছে 2টি ব্যবহৃত মুঠোফোন, একটি নতুন মোবাইল ফোন, 15 মিটার আয়তন বিশিষ্ট কার্পেট, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার, ভিডিও ক্যামেরা, স্টিল বা ডিজিটাল ক্যামেরা, ওভেন ও মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার, কফি মেকার, সেলাই মেশিন, টেবিল ফ্যান, ব্যক্তিগত ব্যবহারের জন্য খেলার সামগ্রী, 100 গ্রাম ওজনের সোনার গয়না, 1 কার্টুন সিগারেট, সিডি ও স্পিকার সহ মিউজিক সিস্টেম। শুল্ক কর পরিশোধ করে যে 11 ধরনের পণ্য আনা যাবে, এগুলো হলো 117 গ্রাম ওজনের স্বর্ণবার, এজন্য 40,000 টাকা শুল্ক কর দিতে হবে। এছাড়া 234 গ্রাম বা 20 তোলা রৌপ্যবার, 30 ইঞ্চি ও তদূর্ধ্ব টেলিভিশন, হোম থিয়েটার, রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ডিশ অ্যান্টিনা, এইচডি ক্যামেরা, ঝাড়বাতি, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ারগান, ডিশ ওয়াশার বা ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার আনা যাবে। এসব পণ্যে 300 টাকা থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত শুল্ক কর পরিশোধ করতে হবে। এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার সর্বোচ্চ 117 গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে 11.664 গ্রাম, যার শুল্ক 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার 100 গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। এখন থেকে একজন যাত্রী বছরে মোট 100 গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারবেন। বিদেশ ফেরত একজন যাত্রী 2টি ব্যবহৃত মুঠোফোন ও প্রতি বছর একবারই একটি মুঠোফোন শুল্ক কর পরিশোধ ছাড়া আনতে পারবেন। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি প্রবাসী স্বামীর সর্বস্ব নিয়ে প্রেমিকের হাত ধরে সন্তানসহ পালিয়েছে স্ত্রী। গত 11 জুন প্রবাসী শিমুল রানার পাঠানো নগদ লক্ষাধিক টাকা, 4 ভরি স্বর্ণালংকার, মুঠোফোন সহ দামি পণ্য সামগ্রী এবং 4 বছর বয়সী সন্তানকে সাথে নিয়ে পালিয়েছে স্ত্রী জেমু আক্তার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। পরদিন ভোর হতে প্রায় 4 থেকে 5 দিন নানা জায়গায় খোঁজাখুঁজির পর গৃহবধূকে না পেয়ে ঈদগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডি সূত্রে জানা যায়, গত 5.5 বছর আগে পরিবারের অজান্তে একই এলাকার প্রবাসী মোবারক হোসেনের মেয়ে জেমু আক্তারের সাথে বিয়ে হয় শিমুলের। এরপর প্রবাসী বিদেশ চলে গেলে প্রতিবেশী জুনায়েদ প্রকাশ কালুর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে জেমু। সন্দেহ থেকে প্রবাসী জানতে চাইলেও এতদিন তা তিনি অস্বীকার করে আসছিলেন। গত 11 জুন বাড়ির সবার অজ্ঞাতসারে শিশু সন্তান সহ নিরুদ্দেশ হয় ওই নারী। স্বজনরা রুমে ঢুকে আলমিরা খোলা দেখে তল্লাশি করে দেখতে পান টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান কাপড় চোপড় এবং অন্যান্য সামগ্রী কিছুই নেই। এরপর খোঁজ নিয়ে জানা যায় জুনায়েদ প্রকাশ কালুর সাথে ওই নারী পালিয়ে গেছে। এ সংক্রান্ত সাধারণ ডায়েরি পাওয়ার কথা জানিয়ে ঈদগাঁও থানা পুলিশ জানায়, ইতোমধ্যেই একজন এসআইকে তদন্ত করে ব্যবস্থা নিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে বিমান জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা। হজ শেষে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, মুসল্লিদের প্রতি সৌদির নির্দেশনা। নতুন বাজেটে ব্যাগেজ রুলে পরিবর্তন, বিনা শুল্কে 19টি পণ্য আনতে পারবেন প্রবাসীরা। প্রতিবেশীর হাত ধরে উধাও সৌদি প্রবাসীর স্ত্রী, টাকা স্বর্ণালংকারের সঙ্গে নিয়ে গেছেন সন্তানকেও। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে।
প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।